মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাইরে বাবা যে মেয়েকে মারতে চাইছেন, সেই মেয়ে বাড়িতে ঢোকার পর তার জন্য এতটা খেয়াল রাখছেন। বাবা, আপনি ওই মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছেন? আপনি নিজে ওর জন্য খাবার পাঠাতে বললেন। বলির নিয়ম জানো তো? বলি দেওয়ার আগে পাঁঠাকে ভালো করে খাওয়াতে হয়। আপনি কি স্বপ্ন দেখলাম আমি? এই স্বপ্নের অর্থ কি? তার মানে কি আজ রাতেই অষ্টমীর উপর কোনো বিপদ নেমে আসবে? উফ, ভালো লাগছে না। কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, আমার তো ঘুমই আসছে না। নতুন জায়গা হলেই আমার এক সমস্যা। যাই, বরং একটু হেঁটেই আসি, তবে যদি আমার ঘুমটা আসে। এত রাতে কেউ এইভাবে ভাইয়ের বউকে একা একা ছাদে ডাকে? সবসময় এরকম ভাইয়ের বউ প্লিজ করবে না। তুমি না আসলে আমি কাকে ভালোবাসবো? ইস, আমার না আমার বড় জায়ের জন্য বড্ড কষ্ট হয়। কি দরজাটা খোলা কেন? তার মানে কি আমি যে স্বপ্নটা দেখেছি সেটা সত্যি হতে চলেছে? না না, এটা কিছুতেই হতে পারে না। কিসের আওয়াজ পেলাম মনে হলো? না, কেউ তো নেই। এই রে, পুরনো বাড়ি, ইঁদুর টিদুর আছে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পৌরাণিমা, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হলো। জয় বৌরানিমার জয়। এই আদো অন্ধকারে নির্ঘাত আমায় ঠিকঠাক দেখতে পাইনি, তাই বৌরানী ভেবেছে। ঠিক আছে, একটু মজা করা যাক। আমি সারা জীবন আপনার সেবা করে যেতে চাই বৌরানিমা, সারা জীবন। তথাস্তু, তাই যেন হয়। এ কি আপনি? আপনি একদম বাড়াবাড়ি করবেন না। আপনি বৌরানিমাকে নিয়ে ইয়ার্কি মারছেন? বারে, আপনি নিজে এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়লেন আর বলছেন আমি আর কি মারছি। হ্যাঁ, সত্যি আমারই ভুল হয়েছে। কোথায় কি করতে হয় বলতে হয় সে সেন্স তো আপনার নেই। না, আমাকে একটা কথা বলুন তো, এই নতুন জায়গায় এসে রাত্রিবেলা ঘোরাঘুরি করছেন কেন? ঘর থেকে কেন বেরিয়েছেন নিজের? আমার ইচ্ছে। সেই জবাবদিহি কি আমি আপনাকে করবো নাকি? কথা বলুন, বুঝতে পারছেন না?
শুনুন, ইচ্ছে বললে হবে না, সব জায়গায় তো একটা নিয়ম কানুন থাকে, এই বাড়িরও একটা নিয়ম কানুন আছে। না প্লিজ আমাকে বলুন না, হাত জোর করে জিজ্ঞাসা করছি, ভূতের মতো ঘোরাঘুরি করছেন কেন রাত্রিবেলা? আপনি বা এত রাতে আমার পিছু করছেন কেন? আপনার ঘরে আপনাকে খুঁজতে গেছিলাম। এই, এক মিনিট। আপনি আমার ঘরে কি করতে গেছিলেন? হ্যাঁ, এই আপনার মতলবটা কি বলুন তো? আস্তে কথা বলুন। আমি আপনার ঘরে কেন গেছিলাম না সেটা বোঝার মতো বুদ্ধি আপনার নেই। আর দ্বিতীয়ত, আমি নিজের বাড়িতে কোথায় যাব না সেই কৈফিয়ত আপনাকে কেন দেবো? আমিও তো সেটাই বলার চেষ্টা করছি। আমার যখন ইচ্ছা যেখানে খুশি আমি যেতে পারি, সেটা আমার ইচ্ছা। আমি আপনাকে কৈফিয়ত দিতে যাবো কেন? আস্তে কথা বলুন, বুঝতে পারছেন না বাড়িতে বড়রা ঘুমোচ্ছে? এটা বোঝার মতো বুদ্ধি তো আপনার নেই। আপনি তো টিচার, কি শেখাবেন বাচ্চাদের? সরি, আমি বুঝতে পারিনি। ও মা গো, সাপ! সাপ? সাপ মানে কি? কোথায় সাপ? কি বলছেন? সাপ হলে তো বাড়ির লোককে তো ডাকতে হবে। আপনি শিওর দেখেছেন সাপ আছে এখানে? কি হলো এটা? আপনি মজা করছেন আমার সাথে? আস্তে আস্তে কথা বলুন। তখন থেকে আমি আপনাকে একটা কথা বলছি, আপনি বুঝতে পারছেন না? আপনার সামান্য বোধটুকু নেই নাকি? বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে। তাই না? দেখলেন, লাগলো তো? নিজেরই লাগলো। আমাকে ওরকম বেকায়দায় টানলেন কেন? নিজের টাল সামলাতে পারে না, সব সময় শুধু হুটো পারে, সব সময় হুটো পারে। আমাকে একবার দেখান। আরে বলছি তো আমি ঠিক আছি। শুনুন, আমি না গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি। হ্যাঁ, আপনার মতো মোমের পুতুল নই আমি। একটু আগেই তো সেটা দেখলাম। একটা সাপের কথা শুনে আপনি যেরকমটা করলেন, বিশাল বীর পুরুষ এসেছেন একেবারে। বয়ে গেছে আপনার ব্যথা দেখতে। থাকুন আপনি আপনার জেদ নিয়ে। কি বলেন আপনি? আমি জেদি? এত বড় সাহস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদাগিরি আজ এক স্পেশাল দিন, দাদাগিরিতে এক আজ স্পেশাল মুহূর্ত। 10 বছর পথ পেরিয়েছে জি বাংলার এই দাদাগিরি, মানুষের প্রশ্নে উত্তর। আর এই 10 বছরে আমি আর আপনারা একে অপরের সাথে মিলেছি প্রতি শনি রোববার, প্রতিটি সপ্তাহে। আজকে যারা আছেন তাদের মতো বহু মানুষের সাথে আলাপ হয়েছে, তাদের জীবনের কথা জেনেছি তারা জীবন যাপন করে কিভাবে। তাই বিশ্বজুড়ে থাকা দর্শকদের ভালোবাসায়, সাধারণ মানুষের অসাধারণ দাদাগিরিতে অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে জি বাংলার দাদাগিরি আজ বাংলার আবেগ, বাংলার দৃষ্টান্ত। দাদাগিরি টিমের অভিনব পরিকল্পনায়, অক্লান্ত পরিশ্রমে সাকসেসফুল অনেক সিজন পেরিয়ে দাদাগিরি পৌঁছে গেছে সাফল্যের শীর্ষে। দাদাগিরির ম্যাচ উইনিং লম্বা ইনিংস আজ যুক্ত হতে চলেছে একটি নতুন রেকর্ড। এই ঘটনা অভিনব এবং যুগান্তকারী। জি বাংলা দাদাগিরি অনুষ্ঠানের সম্মানে স্ট্যাম্প প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। জিপিও ফিলাটেলি থেকে লিমিটেড এডিশন এক্সক্লুসিভ এই স্ট্যাম্পগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন। আজ এই মঞ্চ থেকে হবে স্ট্যাম্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন। আমার কাজ এটাকে আগে উন্মোচন করা। দ্য রেড ভেলভেট। বিভিন্ন পর্বের ছবি, বিভিন্ন এপিসোডের ছবি, বিভিন্ন বছরের ছবি। এই দাদাগিরি শুরুর দাদাগিরি, আর গত সিজনের দাদাগিরি, আর এই সিজন, আর এই সিজনের দাদাগিরি। সম্রাটদাকে রিকোয়েস্ট করবো এটাকে উন্মোচন করতে, এই এনভেলপটাকে স্পেশাল কভার দাদাগিরির। লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে দাদাগিরি। এটা হচ্ছে দাদাগিরির স্পেশাল কভার। এই স্ট্যাম্প আপনারা জিপিওতে গিয়ে কিনতে পারবেন। অসাধারণ এই সাফল্যে
জি বাংলা দাদাগিরিকে অনেক ধন্যবাদ। আমি সত্যি গর্বিত, কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ পোস্টকে। আর স্ট্যাম্পগুলির সম্বন্ধে বলি, এগুলো সব কালেক্টেবল এবং যতদিন যাবে ক্রমশ এগুলো হয়ে উঠবে দুর্লভ সম্পত্তি, প্রাইসলেস অ্যাজ দে সে। যাদের স্ট্যাম্প কালেকশনের শখ তারা তো খুব ভালো করেই জানেন এর গুরুত্ব সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠতে পারে কতটা মূল্যবান। থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ সম্রাট। স্পেশাল মেনশন জি বাংলার মার্কেটিং টিমকে, যাদের উদ্যোগে এই স্ট্যাম্পের এটা সম্ভব হয়েছে, এই স্ট্যাম্প উন্মোচন করা আজকে সম্ভব। তারা প্রচুর পরিশ্রম করে ব্যাক স্টেজে। অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন মামিয়া ও টিম আর যারা সবাই আছে। পিটার দাস, কয়েকজনের নাম আমরা ভুলছি। 10 বছর ধরে আমি তাদের ছোট থেকে বড় হতে দেখেছি। সো ইটস নট জাস্ট এ শো, ইটস এ ফ্যামিলি, ইটস আ প্লেস ওয়্যার অল অফ আস মিট টু এনজয়। তাই আশা করি আপনাদেরও 10টা সিজন ভালো লেগেছে আর আশা করি ভবিষ্যতেও এই শো আপনাদের ঘরে ঘরে পৌঁছবে। আপনারা পার্টিসিপেট করবেন সেম এক্সাইটমেন্ট নিয়ে। থ্যাংক ইউ সম্রাট, থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 6 বছরের বিবাহিত জীবন, দুজনের অমিল খুব। বিভৎস অমিল দাদা। মানে অমিল কিভাবে? দেখা হওয়ার থেকে তাহলে বলতে হয় আমাদের দেখা হয়েছিল ইউনিভার্সিটির একটি পরীক্ষা, সেই পরীক্ষায় আমি ছিলাম গার্ড আর পর্ণা পরীক্ষার্থী ছিল, পরীক্ষা দিতে এসছে। আর যথারীতি মানে পর্ণা বেশ খানিকটা সময় দেরি করে এসেছে আর আমি এর পাশাপাশি একটু অ্যাক্টিং করি বলে আমার সেদিন বিকেলবেলা একটা শুটিং ছিল, আমাকে 5টায় কল টাইম ছিল, সেখানে আমাকে পৌঁছতে হবে, কিন্তু আমি কিছুতেই পৌঁছতে পারছি না। তার কারণ মানে তুমি 5টা কল টাইমে অভ্যস্ত। 5টা কল টাইমে আমি অভ্যস্ত। সেই সময় আমি ওকে দেখলাম যখন একা, কিছু একটা আমার ক্লিক করে গেল এবং সেখান থেকে আমি ওর ফোন নাম্বারটা কালেক্ট করলাম। ফোন নাম্বারটা কালেক্ট করার আমি পর কিন্তু ফোন নাম্বার দিয়েছি অন্য কারণে, রেজাল্ট কবে বেরোবে সেই ডেটটা জানার জন্য। মেয়েরা তাই করে সেটা থাকে। এখন বলে, হ্যাঁ সেটা এখন বলছে, আদপে কি সেটা জানি না। ফোন করতাম না এবং দাদা, সেদিন বিকেলেই দাদা ফোন করেছে আমি ফোন আমাকে। করতাম না। আমার মা আমাকে বললো, বাড়িতে গিয়ে যখন বললাম এরকম ব্যাপার, মা বললো পরীক্ষা ডেট নিয়ে একটা সমস্যা হয়েছিল, শোন যদি আবার ভুল হয়ে যায় রেজাল্টটা কবে বেরোবে, এটা খুব সহজ ওই একটা দাদাকে excuse, ফোন কর, হ্যাঁ। ওই দাদাকে ফোন কর, নইলে দাদাটা তোকে ভুলে যাবে। আমি সেই কারণে দাদাটা ওকে- বলেনি, মানে আমার শাশুড়ি প্রেমটা পরিচালনা করেছেন, মানে এরম মা যেন সব মেয়ের হয়। একে অপরকে ভালোবাসলে একটি সমীকরণ তৈরি হয়, লাভ ইজ ইকুয়াল টু 80 কিলো। প্রমাণ করো। ভালোবাসি 80, ভালোবাসি 80। ভালোবাসি। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? প্রবাসী। আর লাভ মানে 80 কেজি হচ্ছে দু মন, মন প্লাস মন, দুটো মনের মিলনে ভালোবাসা হয়। 80 কেজিকে আমরা বলে থাকি 2 মন। 1 মন হচ্ছে 40 কেজি আর 2 মন হচ্ছে 80 কেজি, 2 মন। লাভ হচ্ছে 2 মানুষের মিলন, 2 মনের মিলন। 303 জন নিমন্ত্রিত ব্যক্তিকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় এই বিবাহে অংশগ্রহণ করার জন্য। 211 সালে পোল্যান্ডের এই বিবাহ অনুষ্ঠান গিনেস বুকে নাম তোলে। বিয়েটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জলের তলায়, মহাকাশ স্টেশনে, প্যারাগ্লাইডিং এ, এভারেস্টের চূড়ায়? প্যারাগ্লাইডিং এ। তুমি বলছো প্যারাগ্লাইডিং এ। ফুল এন্ড ফাইনাল? ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, জলের তলায়। বলেছিলাম আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি। তোমার কি উত্তর? প্যারাগ্লাইডিং এ। প্যারাগ্লাইডিং এ। কুচবিহার, প্যারাগ্লাইডিং। জলপাইগুড়ি, প্যারাগ্লাইডিং এ। প্যারাগ্লাইডিং। আর চ্যালেঞ্জ করেছে দক্ষিণ 24 পরগনা, তারা বলছে জলের তলায়। সঠিক উত্তর দেখি। সঠিক উত্তর জলের তলায়। ওয়েল ডান, বলেছিলাম। ওয়েল ডান শর্মিষ্ঠা ম্যাম, ওয়েল ডান শঙ্খ। আমি বারবার শঙ্খ, বলছিলাম, জলের তলায় ইজ দ্য রাইট ও বলছিল আনসার। আমি জলের বলছিলাম, তলায়। ও আমার কথা শোনেইনি। আমি শুনেছি ও বলেছে জলের তলা। দম্পতির নাম ছিল এভা স্টারনোস্কা, পাভেল বুরগোস্কি। তাদের বিবাহ সম্পন্ন হয় ওয়াটারপ্রুফ টেক্সট আর সাইন ল্যাঙ্গুয়েজে। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। জলের তলায় তারা বিয়ে করে। সকল অতিথিকে এই ট্রেনিংটা নিতে হয়েছিল আন্ডার ওয়াটারে। তাই আন্ডার ওয়াটার ইজ দ্য রাইট আনসার। দারুণ, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শঙ্করবাবু রিটায়ার্ড পোস্ট হেডমাস্টার, কোন স্কুলে পড়াতেন? মৌলালিতে গভর্নমেন্ট স্পন্সর স্কুল আছে, কেরি হাই স্কুল। কেরি হাই স্কুল। কেরি হাই স্কুল কোন সাবজেক্ট? মানে যখন হেডমাস্টার হলাম সাবজেক্ট ভুলে গেছি। হ্যাঁ, হেডমাস্টার। আমার সঙ্গে শর্মিষ্ঠা মোটামুটি 30 বছরের বিয়ে হতে, ওর সঙ্গে আলাপ হচ্ছে ও আমার মার ছাত্রী। আর তার চেয়ে বড় কথা আমার বন্ধুর বোন। বন্ধুর বোনকে ভালো লাগতেই পারে। মাঝে মধ্যে মা যদি একটু রান্নাঘরের দিকে গেল, না তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, এই টাস্কটা। কি সাবজেক্ট পড়াতো মা? মা বাংলা পড়াতে। বাংলা তো আপনি বোঝাতেন না, বাংলায় কি বোঝাতেন সেটা বলুন। আমাদের দুটো বাড়ির মাঝখানে মাঠ ছিল, আর মাঠে আমরা খেলতে যেতাম রেগুলার। তো ওর একটা ছোট পিস্তত ভাইকে নিয়ে কোলে আসতো, হয়তো আমারই খেলা দেখতে আসতো, বলতো না। তো ওর হাতে তখন তো এই মোবাইল বা এসব ছিল না, একটা চিরকুটে খালি দুটো কথা লিখেছিলাম, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি। আর কিছু সাহস হয়নি। আর কিছু তো সাহস হওয়ার দরকার নেই, আগে পরে এটা তো তারপরে ভাবলাম এটা যদি ওর বাড়িতে পড়ে, আমি সর্ষের তেল মাখলেও আমার পিঠে ব্যথা যাবে কিনা। তারপর দেখলাম না, ম্যাডাম বাড়িতে দেবেন না। দেয়নি। হ্যাঁ, দেয়নি। তারপরে ও রাজি। রাজিটা হলো কিভাবে, কি বলে রাজি? ওর এক কাজিনকে দিয়ে বললো। কি বললো? যে হ্যাঁ ও রাজি আছে। দুটো জিনিস হয়েছে, ওর মা এরা সন্দেহ করেছে। আর একটা আমাদের অভ্যেস ছিল, রাত্রে খেতে যাওয়ার সময় ওই আমি বারান্দায় দাঁড়াতাম, ও ঘর থেকে দেখা যেত, ও হাত নাড়তো, আমি হাত নেড়ে শুতে যেতাম। আর আমি তো ছোট থেকেই চশমা পরি। চশমা পরে, ওর মা চশমা পরে না। একদিন ওর মা সেলাই করছিলেন, করতে করতে বেরিয়ে এসে চশমা পরে, আর আমি দূর থেকে বুঝতে পারিনি ওটা ওর মা। ওর মাকে আমি মানুষ প্রেমে পড়লে কত কি করে দাদা। ওর যা তখন অবস্থা, সে তো আর বলার না। স্ট্রেট লাইট জ্বালিয়ে কাকে হাত মারছো তুমি? সব এনার্জি আমি বিয়ের আগেই দিয়ে দিই। আর বিয়ের পরে ওর এনার্জি, আমার আর এনার্জি। কোন স্কুলে স্যার ম্যাডাম আছেন কিন্তু কোনো ছাত্র নেই? হোম স্কুল। কোন স্কুল? হোম স্কুল। হোম স্কুল কিভাবে? বাড়ির স্কুলে স্যার যদি আমি হই, ম্যাডাম যদি উনি হন, কোনো ছাত্র তো নেই। কিন্তু বাড়িতে আবার স্কুল হয় নাকি? হোম স্কুল তো হয় না। একটাই হতে পারে যেখানে জিরো এনরোলমেন্ট, যদি আমি ইয়ে করে দেখি, মানে আক্ষরিক করতে দেখি। তাহলে ফাইনাল আনসার হচ্ছে জিরো এনরোলমেন্ট। বলেন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? প্রবাসী চ্যালেঞ্জ করেছে। গার্লস স্কুল, ছাত্রী আর ছাত্র নেই। ও সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। রাইট রাইট রাইট। গার্লস স্কুল, ছাত্রী আছে, ছাত্র নেই। ওয়েল ডান। আপনাদের কজন ছেলে মেয়ে? একটি মেয়ে। একটি মেয়ে। ও অভিনয় করে। অভিনয় করে? কি নাম? সৌরসেনী মৈত্র। ও, আপনি সৌরসেনীর বাবা আর মা? হ্যাঁ, কিন্তু দাদা আমরা কিন্তু প্রপার অডিশন দিয়ে ওই আমি জানি, সব বুঝলাম। আর মেয়ে জানে না আমরা আজকে এসেছি। এখনো জানে না। ও, সবাই একসাথেই থাকেন? হ্যাঁ। ও, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দৈপায়ন আর পায়েল দুজনে কর্মক্ষেত্রে ইউএসএ তে থাকে। ও ওয়াও। দুজনে ট্রেন ক্লাসিক্যাল ডান্সারও। ও, ইউএসএ তে কোথায়? আমি থাকি সান ফ্রান্সিসকোর কাছে, ফলসাম বলে একটা city। সান ফ্রান্সিসকো। আর ওখানে ক্লাসিক্যাল নাচ শেখাও? আমি এখানে শিখতাম। আমি 5 বছর আর কি ইউএসএ তে আছি কর্মসূত্রে এবং পিএইচডির জন্য। তো ওখানেও কন্টিনিউ করছি, এখানেও এসে। ও, ভেরি নাইস। তোমাদের একটা পারফরম্যান্স হবে নাকি? একদম। Wow.
অপূর্ব, খুব ভালো ফ্যান্টাস্টিক, বিউটিফুল, রিয়েলি খুব সুন্দর। এটা কোন ফর্ম অফ ডান্স? এটা বেসিক্যালি রাবীন্দ্রিক আমরা করেছি, যেখানে ওডিসি ডিফারেন্ট ফর্ম আর কি, মণিপুরীর কিছু পার্ট ছিল। তোমার নাচ মিলে শেখা মিশে। কার থেকে? আমরা দুজনে এক জায়গা থেকে শিখেছি, শ্রীমতী গোপা মুখোপাধ্যায়, তারপরে আমি শিখেছি ডক্টর মালবিকা মিত্র, শ্রী শুভাশিস ভট্টাচার্য, শ্রী সন্দীপ মল্লিক। Oh, wow. Very nice, খুব সুন্দর, রিয়েলি। দুজনে এই কর্মসূত্রে ইউএসএ তে? আমি 5 বছর ইউএসএ তে আছি, আমার পিএইচডি চলছিল ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে, হ্যাঁ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আর আমি বিয়ের পরে গেছি 1.5 বছর হলো। 1.5 বছর। তুমি কলকাতারই মেয়ে? আমি শান্তিপুরের মেয়ে। শান্তিপুর। আমি কৃষ্ণনগরের। আর চাকরি কোথায় করো? চাকরি করি ইন্টেলে। ইন্টেল? ইন্টেল। আর ম্যাডাম হাউসওয়াইফ? আমি ডান্সার। ডান্সার। নাচ শেখাও? নাচ শেখাই, নাচ শিখি, দুটোই। ওখানে অনেক স্টুডেন্ট আছে? মোটামুটি আছে। দুজনেই নাচে তো? ও অনলাইন ক্লাস করে। হ্যাঁ। আর আমরা দুজনেই ডান্সার। তোমাদের ড্রেসটা কিন্তু খুব ম্যাচিং। থ্যাংক ইউ, Thank থ্যাংক you. ইউ দাদা। Thank you. একই ধরনের পোশাক পরলে আমরা বলি ম্যাচিং, অথবা বিয়ের ক্ষেত্রে অনেক সময় বলে থাকি ম্যাচ মেকিং বা ম্যাচ মেড ইন হেভেন। এই ম্যাচ বা ম্যাচিং কথাটি এসেছে জেমিকা শব্দটি থেকে। এর অর্থ কি? জোড়া, সঠিক, জুটি, সঙ্গী। জোড়ার অপশন এ। জোড়া। তুমি বলছো অপশন এ জোড়া। কেউ চ্যালেঞ্জ করবে? বাঁকুড়া। জুটি। ফুল অ্যান্ড ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল। দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। সঠিক। মালদা সঙ্গী। সঙ্গী, মুর্শিদাবাদ সঙ্গী। নদিয়া বলেছে জোড়া, আর বাঁকুড়া বলেছে জুটি। দেখি সঠিক উত্তর কি? সঙ্গী ইজ দ্য রাইট আনসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিনিয়র মোস্ট পার্টিসিপেন্ট, 40 বছরের বিবাহিত জীবন, রোজকার সংসারে স্বদেশবাবু হচ্ছে লিডার। এই যে ইয়াং যারা এখন বিবাহিত, এক্সেপ্ট শর্মিষ্ঠা আর শঙ্খবাবু, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? 40 বছর পেরিয়েছেন। ফার্স্ট অফ অল 40 বছর নয়, গুনতিতে 40, কিন্তু আমার বিয়ে আমার মনে হচ্ছে সেদিন হলো লকডাউনের পর। কারণ তার আগে তো বাড়িতেই থাকতাম না, আমি ট্যুরিং করতাম চাকরিতে। এই লকডাউনের পর থেকে আমার শুরু হয়েছে সংসার। ম্যাডাম ট্রাভেল করতেন না আপনার সাথে? হ্যাঁ, ম্যাডাম না, আসলে মেয়ের স্কুলিং থাকতো। মেয়ে যতদিন এডুকেশন ছিল ততদিন করতো, তারপরে ম্যাডামও করতো। মেয়ে কি করে এখন? আছেন বোম্বেতে, ও বিদেশে ছিল, রিসেন্ট ফিরে এসেছে। ও ডক্টর সংঘমিত্রা চ্যাটার্জি, ও ডক্টর সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট, ভাবা অ্যাটমিকে। ও ওয়াও। আলাপ কিভাবে ম্যাডামের সাথে? আলাপ আমার না, আমার বাবা ডাকলেন, বললেন আমি পছন্দ করে রেখেছি, তো এখানে তোমায় বিয়ে করতে হবে, একবার দেখে এসো। আগেকার দিনে যা হয়ে থাকে। তখনও হতো এসব প্রেমটে, আমার অনেক বন্ধুরা করেছে। কিন্তু আমাদের বাড়িটা একটু কনজারভেটিভ ছিল, আমার বাবা খুব স্ট্রিক্ট কাস্টমসে ছিলেন, উনি যা বলবেন তাই। বাড়িতে সমস্ত ডিসিশন আপনি নেন? আমি জিজ্ঞাসা করি ডিসিশনের ব্যাপারে, ও বলবে তুমি যা বলবে তাই। আরে সেই দোষটা আমার হয়। ওই দোষের একটা মজা আছে, যে তুমি যা বলবে তাই, এর থেকে আর কি আছে? শোনো, সব বাড়ির একই গল্প। সব বাড়িতে একই করলো। তোমার বাড়িতে তুমিও ডিসিশন নাও? আমাকেই ডিসিশন নিতে হয়, আচ্ছা। আর দোষটাও আমাকেই নিতে হয়। শঙ্করবাবু ডিসিশন নিজেই নেন, কিন্তু আমি যা মনে হয় না সপ্তর্ষি নাই। অ্যাবসলিউটলি আমার। তোমার? একদম। আরে বাবা। ওর ডিসিশনে এই আজকে দাদাগিরির মঞ্চে এসে দুটো প্রশ্নের উত্তর ওর ডিসিশন নিলাম না, এই কারণে আমি পস্তাচ্ছি, কিন্তু বাড়ির ডিসিশনটা আমাকেই নিতে হবে। তোমাকে একদম। এই যে এখন উনি বললেন না জলের তলায়, ওটা আমি বললাম জলের তলায়, কিন্তু আমাকে বলেছে তুমি বলবে না, রিস্ক নেবে না। আমি নিলাম, রিস্ক নেবে। আমি জানতাম জলের তলায়, ভালো করে জানতাম, বলেছে। উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণের শুরু দিয়ে কি তৈরি হয়? উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণের শুরু দিয়ে কি তৈরি হয়? বঙ্গ, উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ। উত্তর মানে কি? নর্থ। নর্থ। পূর্ব মানে ইস্ট। পশ্চিম মানে ওয়েস্ট। ওয়েস্ট। সাউথ। দক্ষিণ মানে সাউথ। শুরু দিয়ে কি তৈরি হয়? তোমরা? নিউজ। নিউজ। নর্থ, ইস্ট, ওয়েস্ট। NEWS নিউজ। নিউজ। অরুণিমা আর ডক্টর সুকান্ত কসমেটোলজিস্ট কি করেন? আমরা বেসিক্যালি একটা চেইন ক্লিনিকে আছি, মাল্টি স্পেশালিটি ক্লিনিক। আমরা হেয়ার আর স্কিন নিয়ে ট্রিটমেন্ট, দুটোরই ট্রিটমেন্ট করেন? দুটোরই মানে treatment। হেয়ারের হেয়ার ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে হেয়ারের যত ধরনের ট্রিটমেন্ট হয়
অ্যান্ড তার সাথে স্কিনের অ্যান্টি এজিং থেকে শুরু করে যা যা কসমেটো মানে যেটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যেগুলো হয় সেগুলো আমরা সব করে থাকি। ম্যাডাম খুব ব্যস্ত থাকেন কি নিয়ে? যেহেতু দুজনেই আমরা সেম পেশাতেই আছি অ্যান্ড ওই এস্থেটিক শব্দটা ভীষণভাবে আমাদের সাথে রিলেটেড, তো নিজের ভালো থাকা তার সাথে সবাইকে ভালো রাখার জন্য তো আমার যেই পার্টটুকুন আমাকে সারা মানে সংসারে করতে হয় সেইটুকুন পার্ট করে বাকি ছেলের পড়াশোনার পার্ট উনি সামলান অ্যান্ড বাকিটা আমাকে সবসময় সেই সকাল থেকে রাত অবধি চলছে, কিছু না কিছু হয় ছেলের পেছনে নাই, বরের পেছনে নাই, আমার নিজের পেছনে। আলাপ কিভাবে? একই কলেজে, আমার সিনিয়র, জাস্ট 1 বছর সিনিয়র, দুজনকে সেইভাবেই পছন্দ করে তারপর পথ চলা। বাড়িতে ছেলে মেয়ে? একটি ছেলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অংশুমান আর অনুবাদ দিল্লি নিবাসী, 10 বছর এয়ারফোর্স থেকে এখন বিদেশ মন্ত্রকে কর্মরত, সিনিয়র কেবিন ক্রু, পুরোপুরি সংসারে মন দিয়েছে। আর এয়ারফোর্সের ওয়েলকামিং সেরিমনির সময় অনুবা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন। একদম দাদা। কি অভিজ্ঞতা? এয়ারফোর্স থেকে যেমন গাড়ি এসেছে, ওনার সাথে আরো অফিসার ছিলেন, সবাই এসেছেন। তাও আমি এতই খিদে পেয়েছিল, আমি খেতেই ব্যস্ত। এবার আমি যখন ক্যাম্পাসে ঢুকলাম, দেখলাম সবাই ক্রিকেট খেলছে, হঠাৎ করে একজন মূর্ছিত মানে আনকনসিয়াস হয়ে গেল। তখন আমি ছেলেটা পড়ে মানে সামনে যেন পড়ে গেল, গাড়ির সামনে পড়ে গেল। তো সিন্স আই ওয়াজ এ ক্যাবিন ক্রু মেম্বার, তো আমি সিপিআর দিতে পারি। তো আমি দৌড়ে গিয়ে দরজা খুলে গাড়ির থেকে বেরিয়ে একদম দেখতে গেলাম কি হয়েছে, আই ওয়াজ চেকিং দ্য নার্ভস এন্ড এভরিথিং। সো অল অফ এ সাডেন ওনাকে বডিগার্ড স্যারে এসে ওনাকে আমাকে দুপাশ থেকে দুজন ধরে নিয়ে চলে গেল। আর তারপরে আমি তো গাড়ির বাইরে, আর দুজনে এসে গাড়ির মধ্যে ওকে ঠেলে ঢুকিয়ে দিল। একজন মানে অফিসারই এসে আমার পা দুটি ধরে একদম গাড়ির ভেতরে ঢুকে বসিয়ে দিয়েছে। আমি জানলা দিয়ে দেখলাম ওনাকে ধরে খুব পেটাচ্ছে ওনারা। তো আমি জানলা দিয়ে বললাম, ইউ আর এ ফৌজি, ইউ ফাইট ফর ইয়োরসেলফ, ইউ নো আই উইল ফাইট ফর মাইসেলফ। কাকে পেটাচ্ছে? ওনাকে ধরে পেটাচ্ছে। তো ওইভাবে আমাকে তখনই ওনারা ব্লাইন্ড ফোল্ড করে দিয়েছেন, আমার হাত পা সব বেঁধে দিয়ে, আর একটা একদম ব্ল্যাক রুমে নিয়ে গিয়ে আমাকে ওখানে বন্দি করে রেখেছে। তারপর কিছু মহিলা আসলেন, ওনারা हरियाणवी लैंग्वेज हमारे बोलছে क्यों रो रही है चोरी, तो किडनैप हो गई है, 30 लाख में तने बेच दियो है। ওদের বক্তব্য ছিল ওকে বেচে দেওয়া হয়েছে 30 লাখ টাকায়, আর এটা আমার 5 নম্বর বিয়ে বাই দ্য ওয়ে। হ্যাঁ, তখন ওনারা আমার বললেন এটা আমাদের একটা বিজনেস, উনি হচ্ছেন দিস ইজ হিজ 5th ম্যারেজ এন্ড তোমাকে 30 লাখ টাকা দিয়ে ও বিক্রি করে এখান থেকে চলে গেছে। একজন মানে মহিলা আমাকে ঠাস ঠাস করে 3টে চড় মারলেন, চুপচাপ बैठी রে, দাদা বলেগি নাই তো ওঠে, এইরকম করে। টিপিক্যাল ভি হরিয়ানভি মানে। একদম টিপিক্যাল ভি হরিয়ানভি। এইটার পরে ওরা ভেবেছিল যে এতক্ষণ হবে কিছু, তাতেও কিছু হয়নি, কারণ রীতিমতো চেঁচাচ্ছিল। আর আমি জানলা দিয়ে সেটা দেখতে পাচ্ছি পুরোটা। একটা সময় আমাকে ডেকে নিল যে চলে আয়, অনেক হয়ে গেছে, বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে। এবার আর এটা তো একটা প্র্যাঙ্ক ছিল, এটা এখন অনেক বাড়াবাড়ি রকমের দিকে যাচ্ছে। তারপরে যখন চোখ খুলে দিয়েছে, প্রথম কথা বলেছে, চারপাশে যারা বসে আছে তোদের সবাইকে আমি ফেসবুকে তো দেখেছি। আমি তো সবাইকে ফেসবুকে দেখেছি, আপনারা কি করে কিডন্যাপার হতে পারেন? ওরা জানতো না যে সব আমার যত প্রোফাইলে যত ফটো আছে সব আগে ওনার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমি পুরো রিসার্চ করে রেখেছিলাম, উনি সেটা জানেন না। আপনি কতদিন কেবিন ক্রু ছিলেন? আমি 13 বছর ফ্লাই করেছি। ও 13 বছর। হ্যাঁ। এখন ইউ ওয়ার্ক ইয়ার ইন দিল্লি? আমি অ্যাকচুয়ালি কালচারাল ডিপ্লোমেসিতে আছি। ফ্যামিলিতে কে আছে? আর ছেলে আছে 3.5-4 বছর। হ্যাঁ। আর প্যারেন্টস আছে আমার, পুরো প্যারেন্টস আছে। 2 + 2 = 25 কখন? Think in terms of money. 2 আর 2 হচ্ছে 4, 4 মানে 4 আনা, 25 পয়সাতে 4 আনা। Absolutely, well done. 25 পয়সা 4 আনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সানা বউ হিসেবে কেমন? দারুণ। এতটা পজ দিয়ে বড় পজ না পজের কি কারণ? পজের কারণ হচ্ছে একবার ভাবলাম যে দর্শকদের কি সবটা জানিয়ে দেওয়াটা ঠিক হবে। কি তোমার মনে হলো যে
জানানো উচিত হবে না দর্শককে? ফেস থেকে শুরু করি, এই হ্যাঁ, 4-5 দিন আগের কথা। হ্যাঁ। আমি কোনো একটা কারণে বাইরে বেরিয়েছিলাম, আমি বললাম কি কি লাগবে বলে দাও, আমি বাজার করে নিয়ে আসছি। যা যা বললাম আমি সব নিয়ে চলে এলাম। এসে তারপরে আমার ব্যালকনিতে দেখছি যা যা নিয়েছি তার মানে 4 টাইমস হচ্ছে সবজি, আছে। তারপরও কিনেছে। আমার একটু বাতি কাজে সবজি কেনা এবং পছন্দ। না, সেটা সবজির ক্ষেত্রে। এখন ঘরে ঢুকলে পেঁয়াজের গন্ধে টিকতে পারবে না। আজকে এখানে কি হচ্ছে দাদা? পুরো ধ্যাসটামো, পুরো ধ্যাসটামো হচ্ছে। এটা শোনার জন্যই জিজ্ঞেস করলাম। ধ্যাসটামো করতেই এসছি, প্রচুর ধ্যাসটামো করবো আমরা সবাই মিলে। ফ্রি আজকে কতটা ধাসনামা করতে দেবে সেটা হচ্ছে প্রশ্ন। না না, দীর্ঘদিন 30 বছর হয়ে গেছে তো, প্রায় ভাই বোন হয়ে গেছে, এখন করতে দেবে। এখন আর অত পাবন্দি নেই, এখন তো ধ্যাসটামি চলে। সারাক্ষণ ধ্যাসটামি চলছে। আগের বার হয়েছিল প্ল্যান হচ্ছে, চলছে, এইসব হচ্ছিল। হ্যাঁ, তখন তো রিভিল করিনি আমরা। আমাদের বিয়েটা হয়েছে লাস্ট ইয়ার নভেম্বর, 27th নভেম্বরে। বেশি দিন হয়নি। আমি তোমার এখানে এর আগে বলে গিয়েছিলাম যে তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলে জীবন সঙ্গী কেমন চাই অর্পিতা, তো আমি তোমায় বলেছিলাম যে আমি তো রান্না টান্না একদম পারি না, প্রচন্ড কুড়ে অলস প্রকৃতির একটি মানুষ, তো যে রান্নাটা করতে পারবে, যে একটু সারাদিন কাজ টাজের পর একটু মাথাটাতে ম্যাসাজ করে দিতে পারবে, তো এটা তোমায় বলে গিয়েছিলাম। ওমা বলে যাওয়ার পরে লক্ষ্মী একিমা শুরু হলো, ফাইনালি পেয়ে গেলাম মানুষটাকে। মানে এই গুণগুলো সব আছে। হ্যাঁ, মানে রান্না করে খাওয়ায়, মাথা টিপে দেয়। আমি এন্টারটেইনমেন্টের জন্য, সার্ভিসের জন্য আমি অলওয়েজ আছি। হ্যাঁ, কিন্তু বাকি কাজগুলো দিদি খুব খারাপ। যখন গৃহপ্রবেশে ওদের বাড়িতে আমি প্রথম যাই, তখন দেখলাম টিপটপ করে ঘরটা সব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তারপরে এক সপ্তাহ পরে যখন গেলাম, নরমাল থাকার উপর, নরমাল টাইমে আর কি, হ্যাঁ, লিভিং রুম থেকে শুরু করে সুন্দর রয়েছে। জাস্ট একটা ঘর খুললাম যেটাতে উনি থাকেন আর কি, নিচ থেকে শুরু হয়েছে জামা, প্যান্ট, চিরুনি, তারপর এটা সেটা, তারপর ড্রায়ার থেকে শুরু করে সব ছড়িয়ে। আমি বললাম যে একটা মানুষের বসার জন্য তো এইটুকু জায়গা থাকে, সেইটুকু পর্যন্ত জায়গা নেই। আমার বন্ধুরা বাড়ি এসে এখন বলে যে বোঝা যাচ্ছে তোর বিয়ে হয়েছে। এই নিমফুলের মধুর এত একটা পপুলার ক্যারেক্টার জ্যাঠামশাই, এই ধ্যাসটামো, এটা শুরু হলো কিভাবে? আসলে আমি মূলত উত্তর কলকাতার ছেলে, আদি বাড়ি শিয়ালদায়, সেখান থেকে বড় হয়েছি। ওখানে কি আছে, পুরনো পাড়াতে বহু কাকা জ্যাঠাকে দেখেছি যারা এরকমই। তো এবার যখন নিমফুলের মধু শুরু হয়, তখন দেখলাম এটা মনদি বাড়ির গল্প। তো বনেদি বাড়ির গল্পের বাড়ির বড় ছেলে আমি, তো চরিত্রটাকে আমি এমন একটা তৈরি করবার কথা ভাবলাম যেটা একদম টিপিক্যাল উত্তর কলকাতার, এবং সেখান থেকেই ধ্যাসটামো শব্দটা আমার নেওয়া। রাস্তাঘাটে লোকজন দেখলে এখন কি বলে? ধ্যাসটা যেটু। খুব ভালো অভিজ্ঞতা। কিছুদিন আগে এক ভদ্রমহিলার সাথে রাস্তায় দেখা, তার সাথে একটি ছোট বাচ্চা, 10-11 বছরের একটি বাচ্চা। ভদ্রমহিলা যথারীতি দেখা হলে যা হয় একটা ছবি নেবো, একটা ছবি নেবো, হ্যাঁ সে ঠিক আছে। আর মেয়েটি এরকম করে জুলজুল করে তাকিয়ে আছে। এবার যথারীতি ভদ্রমহিলা ফোনটি খুলে সেলফি মোডে দেবেন, মেয়েটি আর পারলো না, এরকম করে মাকে নেড়ে দিয়ে বললো, মা অনেক ধ্যাসটামো হয়েছে, এবার বাড়ি চলো। এটাই পাওয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কবে বিয়ে হলো? জাস্ট 1 মাস বিয়ে হলো দিদি। ক্লাস 10 এ পড়ে নাকি? 10-11 মনে হচ্ছে তো ক্লাস। না না, ওইটাই মানে সবাই বলে আর কি, মানে আমাদের বিয়েতে এসেও সবাই বলেছে যে মানে একদম বলে না স্কুলে পড়ে বলে বাল্য বিবাহ হয়েছে। বাল্য বিবাহ। মন খারাপ হয়ে যায় আর কি, কিন্তু আমি বেসিক্যালি বড়, আমি সবাইকে বলতে চাই আমি বড় আর কি। জয়িতা থেকে তুমি অনেকটা বড় তো? হ্যাঁ, জয়িতা থেকে আমার অনেকটা থেকে বড়। 7-8 বছরের বড়। হ্যাঁ, কেউ বিশ্বাসই করে না এটাই। মানে আমরা শপিং করতে গেলে বলে যে আচ্ছা ভাইয়া बहन के लिए खरीदना है ना, तो बहन এরকম বলে। তো 30 বছর আগে মানুষকে পেলেন কি করে? আমার দাদা বহুরূপীতে ছিলেন, নাটকের দল। হ্যাঁ, নাটকের দল, আর ও বহুরূপীতে জয়েন করেছিল। ওরা দুজনে ভীষণ বন্ধু ছিল, সেই সূত্রে আমাদের বাড়িতে আসা। আর আমি তখন ক্লাস 5-6 এ পড়ি এরকম। আমি দাদা বলতাম, ও আমাকে তুই তুকারি করতো। বিয়েটা কিভাবে হলো? মানে ক্লাস 6 এ পড়ে মেয়ে? না না, বিয়েটা তো পরে হয়েছে। দাদা তখন কত বড়? আমি তখন জাস্ট কলেজ পাস করে গেছি। আচ্ছা, তখন বোন মনে হয়নি? না, বোন মনে হলো না? আমি তো বোনলেস। আর তাছাড়া বনে আমার খুব ভয়, মানে বনে বাঘ থাকে তো। ক্লাস 6 এ পড়ে বন্ধুর বোন, তো নিজের বোনই তো হবে সেটা না? হ্যাঁ, প্রায় নিজের বোন হয়ে যাচ্ছিল, ওরা চেয়েছিল তাই, সেই জন্য আমি ভাই ফোঁটা এবং রাখির দিনটা অ্যাভয়েড করতাম।
একসাথে লক্ষ্মী কাকিমা সুপারস্টার করতে। হ্যাঁ। সম্পর্কটা শুরু হলো কিভাবে? আমার ওর সাথে পরিচয় হয়েছিল লক্ষ্মী কাকিমা লুক সেটের দিন। তার আগে আমি ওকে একদমই চিনতাম না, ও আমাকে একদমই চিনতো না। তো ওইখানে পরিচয় হলো, তারপর কাজ শুরু হলো, আমার কো অ্যাক্টর বউয়ের চরিত্র করছে। তো শুরুর দিকে দুজনেই দুজনকে খুব অ্যাটিটিউড দেখাতাম, ঠিক আছে। ও দেখি খুব মানে বড্ড নাকুচু টাইপের কেমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছে, আর আমি এখানে আমার আগে থেকে যেহেতু ওই অধীরাজ অ্যান্ড অল ওদের সাথে যেহেতু একটা প্রজেক্ট করেছিলাম, ওদের সাথে একটা বন্ডিং ছিল। হ্যাঁ, তো আমি ওদের সাথে ক্রিকেট খেলছি, গল্প করছি, এরকম। ও আবার ওটা নিয়ে রাগ করতো। কি খুব স্বাভাবিক ব্যাপার না, আমার যে বর হয়েছে সে কিনা বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে যাচ্ছে, ফুটবল খেলে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। আমার খুব বিরক্তিকর লেগে গেছে, মানে এরকম একটা মানুষ কিনা মানে আমার অপোজিটে কেন, মানে আমার দ্বারা হবে না, মানে অসম্ভব ব্যাপার পাঠ করা, মানে পড়তে চাইতো না, কিছু করতে জন্য। ও আচ্ছা পরে পড়ে নেবো, কি বলবো বলো। তারপর এই রাগগুলো, এই যে এটা নিয়েও আমাকে অ্যাটিটিউড দেখাতো, আমিও তো কি নিজেকে কি ভাবে কি। হ্যাঁ ঠিক আছে, চলো আমিও কথা বলবো না। আমাদের বসন্ত উৎসবের এপিসোড এসেছিল, তখন ম্যাডামকে আমি প্রথমবার একদম সুন্দর শাড়ি পরে একটা খোপা করে একটা লুকে দেখলাম। আমি জানলাম এ বাবা এবার প্রবলেম হয়ে যাচ্ছে, এবার আর অ্যাটিটিউডটা দেখাতে পারছি না। তো ওইখান থেকে একটু একটু স্পার্ক শুরু হলো। আমার দিক দিয়েও মানে ওর প্রতি একটা ভালো লাগা আছে, আর ওর দিক দিয়ে আমার প্রতি ভালো লাগা আছে। তখনও ভালোবাসাটা হয়নি, ভালো লাগাটা চলছে। এটা শ্রীদি অনির্বাণ দ্বারা বুঝতে পেরেছিল। মানে লক্ষ্মী কাকিমাতে আমাদের যে ছোট কাকি ছোট কাকা হয়েছিল, শ্রীদি একটু ইনিশিয়েটিভ নিয়ে যে বল না একটু কথা, তুই দেখ অর্পিতা একটু মাথা গরম আছে, তুই বললে ঠিক আছে মানিয়ে নিতে পারি। মানে উনি করতেন কি দুদিক থেকে দুজনকে বলতেন আর কি, ঠিক আছে তুই একটু মাথা কম গরম কর, আর ওকে বলতো ও খুব ভালো, ঠিক আছে। 30টা বছর কেটে গেল, কি বুঝলেন সুব্রতবাবু? একটা জিনিসই বুঝতে পেরেছি, অসম্ভব ধৈর্য শক্তি নাহলে আমি সহ্য করলো কি করে, এটা বুঝতে পেরে গেছি। 30টা বছর কেমন কাটলো সুব্রতদা? একদম সুখে দুঃখে আনন্দে একটে ঝগড়া করে সব মিলিয়ে একবারে জমজমাট। বউয়ের কি কি গুণ আছে? পুরোটাই গুণ, আমি বেগুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌভাতের সমস্ত রান্না আমি করে দেবো ফুলপিসি, চিন্তা করবেন না। কিন্তু তার সাথে সাথে আরেকটা কাজও বাকি আছে। আমি জানি যে কোনো মুহূর্তে এখানে জ্যাজ সান্যাল এসে পৌঁছাবে। আমার শেষ কাজ, শেষ বুলেট শুধুমাত্র ওর জন্য। তাড়াতাড়ি হাত চালাও তোমরা। ফুলপিসি, ফুলপিসি, বৌমা ডাকছো? দেখছো তো 5 জন মহিলা সবজি কাটছে এখানে, আর বাইরে মাছ কাটা হচ্ছে। আরে বাবা, একসময় এই পরিবারে কত পাত পড়তো জানো? আর এতদিন পরে এই বাড়ির ছেলের বিয়ে হচ্ছে। সংসারটা আগলে রেখো বৌমা, আর তোমার হাতে এই সংসারের চাবি দিয়ে তবে আমি এখান থেকে যাব। কোথায় আর যাবেন? এখনো যাওয়ার অনেক বাকি। সবে তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হলো, এখনো রিসেপশন হবে, তারপর হানিমুনে যাওয়া হবে, তারপর হানিমুন থেকে ফেরা হবে, তারপর না হয় আপনি যেখানে খুশি যাবেন। তার আগে আপনার যাওয়ার তো তারা কিসের বলুন তো? তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তুমি চলে এসেছো? কেমন আছো তুমি? ভালো আছি। তুমি ঠিক আছো তো গরিমা? কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে, একদম গিন্নি লাগছে। আর কেউ আসবে না? ভাত কাপড়ে সবাই কি করতে আসবে বলো তো? সবাই সন্ধেবেলা একেবারে সেজে গুজে এসে পাত পেরে খেয়ে যাবে, বুঝতে পেরেছ? বলছি আমায় কোনো কাজ করতে হবে নাকি? বাইরে দেখলাম মাছ টাছ কাটা হচ্ছে, আমার কি কিছু করণীয় আছে? না না, কিচ্ছু করণীয় নেই। আপাতত আমার করণীয় আছে। কি? ওকে ভাত আর কাপড় দেওয়া। নিশ্চয়ই, সেই জন্যই তো আমরা দুজন এসেছি। চলুন গরিমা, চলো চলুন, চলো গরিমা।
আমি ভাত কাপড়টা দিয়েই এখান থেকে চলে যাব বুড়িমা। তোমার ওই জ্যাজ সান্নাল আমাকে ছুঁতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। শুধু শুধু আমি তোমার রিসেপশন আর ফুলসজ্জায় থাকতে পারলাম না বুড়িমা, তাই একটা আফসোস রয়ে গেল। তোমরা সুখে থেকো, সুখে থেকো তোমরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুঞ্জনের পুরো বাড়িটা ঘিরে রাখো, একটা মাছিও যাতে বলতে না পারে। আই এম শিওর এখানে প্রমিতা বাসু ঢুকবে, একবারের জন্য হলেও ঢুকবে। ও আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে। জাস্ট তুমি চিন্তা করো না, আমি পুরো বাড়িটা ঘিরে রাখবো, একটা মাছিও বলতে পারবে না। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, দরকার পড়লে আমিও সামনে থেকে যাব। তুমি শুধু তোমার চোখ কানটা খোলা রেখো। ইয়েস স্যার। গরিমা রেডি? খুব সুন্দর লাগছে হাতটা পরে। আচ্ছা বা তাহলে আমরা এবার অনুষ্ঠানটা শুরু করি। হ্যাঁ চলো চলো চলো। চল, বাড়ি থেকে ফোন করছে, আমি একটু কথা বলে আসছি। হ্যালো, কি শুরু হয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠান? না না এই তো জাস্ট শুরু হবে। হ্যালো জগদ্ধাত্রী, শোনো না, বলছি যখন শুরু হবে আমাকে বলবে। হ্যাঁ কি? আরে বাবা, ভিডিও কলে আমরা পুরোটা দেখবো, বুঝতে পেরেছো? ও ভিডিও কলে দেখবে? দাঁড়াও ব্যবস্থা করছি। স্বয়ংভু, স্বয়ংভু। হ্যাঁ বলো। এই তো শোনো না, সাংবিরের সবাই ফোন করেছে ওই বাড়ি থেকে। ওরা পরিবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা ভিডিও কলে দেখতে চাইছে পুরোটা। আচ্ছা তাই নাকি? ফোনটা দাও আমাকে। এই নাও। হ্যালো, ঠিক আছে, কোনো চিন্তা করবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি হচ্ছি বেস্ট ক্যামেরাম্যান। আমি এদিক থেকে ক্যামেরা ধরবো আর ভিডিও সরাসরি সম্প্রচারিত হবে মুখার্জি পরিবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কৌশিকী কোথায় গেল? কৌশিকী, কৌশিকী কি হয়েছে? মুখ চোখ কেমন লাগছে কেন? কিছু না। কিছু তো একটা হয়েছে। না না কিছু হয়নি, বলো কি হয়েছে আমাকে বলতে পারো। কাকিমানি, আমার জীবনে না সুখ নেই, কোথাও কোনো সুখ নেই। কেন? কেন আবার? দিব্যা সেন আবার তার কল কাঠি নাড়তে শুরু করে দিয়েছে। বুঝতে পারলাম না। সে অনেক বড় ব্যাপার, জানো তো, অনেক জটিল ব্যাপার, আইনি ব্যাপার। যাকে বাদ দাও, এইসব কথা ছাড়ো। বলো কেন ডাকছিলে? ওই গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা আমরা পুরোপুরি ভিডিও কলে দেখবো। ডিরেক্ট টেলিকাস্ট? হ্যাঁ চলো দেরি করো না, চলো চলো। মেহেন্দি উৎসব। এই কি মামি? আরে বাবা, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চল চলে এসো চলে এসো চলে এসো। এই যে শুরু হয়ে গেছে, চলো চলো চলো। বসো, এসো, সাবধানে, হ্যাঁ যাতে না লাগে। সাবধানে বসে পড়িবা। এই দেখো, দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যালো, দেখো আমাদের বাড়ির মেয়েকে দেখো, কি সুন্দর লাগছে না? আরে গুঞ্জন এদিকে এসো। আরে এসো এসো। হ্যাঁ একটু, হ্যাঁ দেখো মেয়ে জামাইকে কেমন লাগছে একসাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি রেহান চ্যাটার্জি? হ্যাঁ। আপনি এই পরিবারের ছেলে? হ্যাঁ, রাজস্ব চ্যাটার্জি, অনুরাধা চ্যাটার্জির ছেলে আমি। আমার বিশ্বাস আপনি ভঙ্গ করবেন না। জীবনে না। যে বিশ্বাস নিয়ে আপনি আমার চোখে চোখ রেখেছেন, সে বিশ্বাস কখনো ভাঙবে না, কখনো। রাজস্ব চ্যাটার্জি, অনুরাধা চ্যাটার্জি, অনুরাধা চ্যাটার্জির ছেলে। রাজস্ব চ্যাটার্জি, অনুরাধা চ্যাটার্জির ছেলে আমি।
দেখুন আমি আপনি ঠকিয়েছেন, আপনি ঠকিয়েছেন আমাকে, আপনি ঠকিয়েছেন আমাকে। থাকবো না, থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না, ঢুকবো না। এই চৌকাঠ থেকেই আমি ফিরে যাব, ঢুকবো না। আর আপনার সাথে এই বিয়ের সম্পর্ক আমি মানবো না, মানবো না। যেও না, যেও না, তুমি এখান থেকে যেও না। অনেক ভাগ্য করে রেহানদার মতন ছেলেকে পেয়েছো, তুমি এখান থেকে যেও না। স্টপ ইট, স্টপ ইট। কেন যাবে না? ওকে চলে যেতে হবে এখান থেকে, চলে যেতে হবে ওকে। এই ইউ, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হাত ধরবেন না মিস্টার রাজেশ্বর চ্যাটার্জি, আপনি হাত ধরবেন না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। না, ও বেরোবে না। হ্যাঁ, ও বেরোবে না। আমার মেয়ে কি লগ্নভ্রষ্ট হবে? আমি জানি তোরা ডিলটা করেছিলে চাল দেবার জন্য, আমাকে ডিএস কলোনির জমি দিয়ে রেমার সাথে বিয়ে দিয়ে ঘুরিয়ে নাক দেখাতিস, তাই না? প্রপার্টিটা ঘুরিয়ে ফিরিয়ে রেমার হাতে চলে যেত, তারপর রেমা আর রুদ্রাণী চ্যাটার্জি ওখানে হাসপাতাল তৈরি করত। কি হলো বল? তাই তো হবে না। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ডিএস কলোনি মানুষের কাছে, ওই জমি আমি ওদের কাছে ফিরিয়ে দেব। আর তাই আমি যোগমায়াকে বিয়ে করেছি, অন্য কাউকে না। আর ডিএস কলোনির বুকে যে হাসপাতাল তৈরি হবে সেটা যোগমায়া তৈরি করবে, আর কেউ না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি আমার কাছে অপরাধী, আপনার কাছে নয়। ওনাকে মারবেন না, ওনার সাথে বোঝাপড়া আমার বাকি আছে। মানি না আমি, মানি না আমি। তছনছ করে দেবো, সবকিছু তছনছ করে দেবো, তছনছ করে দেবো আমি। চ্যাটার্জি পরিবারের সম্মান তোমার হাতে, একটা মেয়ের ভবিষ্যৎ তোমার হাতে, এই পরিবারের লাজ লজ্জা সব তোমার হাতে সঞ্চয়, তোমার হাতে সঞ্চয়, তোমার হাতে সঞ্চয়। এসো। দরজাটা খুলবে না, চাবি আমার কাছে। ড্যাড প্লিজ দরজাটা খুলে দাও, চাবিটা দাও। না, দরজা খোলা হবে না। যোগমায়ার এখানে এন্ট্রি নেই। ও এ বাড়ির বউ, ও ঘরে ঢুকবে। রেহান, ডিএস কলোনি তোমায় দেওয়া হয়েছে, কিন্তু এই চ্যাটার্জি বাড়ি তোমায় দেওয়া হয়নি। ডোন্ট ফরগেট, এই বাড়ি আজও
সর্বেশ্বর চ্যাটার্জি, বিশ্বেশ্বর চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জি এন্ড আমি রুদ্রাণী চ্যাটার্জির। এই রুমে তুমি ঢুকতে পারবে না, এটা অন্যায় হবে। আমি অনুরোধ করছি। চুপ করো, একদম চুপ করো। তুমি হচ্ছে নাটের গুরু, তুমি সবকিছু জানতে। ইচ্ছে করছে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। কার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন আপনি? দিন দেখি একবার, আপনি কত বড় পুরুষ মানুষ আমি দেখি একবার। দিন না ঘাড়ে হাত, বের করে দেখুন না একবার। আমি যোগমায়া বলছি, আপনি একটা মেয়েকে অসম্মান করে দেখুন। পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যদি মেয়েকে অসম্মান করা হয়, তার প্রতিবাদ করবে এই যোগমায়া। এ কথা আমি আপনাকে বলে রাখলাম। স্পর্ধা তোমার, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। গেট আউট। তুমি জানো না যোগমায়া, এই চ্যাটার্জিদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব খারাপ। জানি, খুব ভালো করে জানি আপনাদের ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। আপনাদের সব গ্রাউন্ডই অ্যাকচুয়ালি খুব খারাপ, খুব ভালো করে জানি আমি। আর কিছুদিন অপেক্ষা করেছে, তারপরে আপনাদের ভালো করে বুঝিয়ে দেব যে ব্যাকগ্রাউন্ড শোধরাতে যোগমায়া একেবারে সিদ্ধহস্ত। যোগমায়া, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে সামলে কি বাহ বাহ বাহ, হয়ে গেছে তো, হয়ে গেছে। তাহলে এবার আমায় ছাড়ো। আরে বিয়ে হয়ে গেছে। আরে ভাই, তোমরা কতক্ষণ ধরে লাফাবে? বলছি শুটিং শেষ তো, চলো চলো এবার সব গুটিয়ে নাও। ও মা, সিঁথিতে সিঁদুর পড়তে না পড়তে কি রূপ খুলেছে দেখো মেয়ের, কি সুন্দর লাগছে আমাদের সুইটিকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। দাঁড়াও। আরে দাঁড়ান, আরে দাঁড়ান বলছি। আরে কি হলো, কোথায় যাচ্ছেন? অদ্ভুত ব্যাপার। আরে ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি হচ্ছে এসব? আরে বিয়ে করেছেন মানে? এটা তো শুটিং, সবটা তো মিথ্যে মিথ্যে হচ্ছে। ওসব খোঁজ খবর ছাড়ুন তো, কি সত্যি আর কি মিথ্যে সবাই দেখেছে। সিঁদুর যখন পরিয়েছ তখন বিয়ের দান নিতেই হবে। যতই না না করো, এত লোককে কি এমনি সাক্ষী রেখেছি? এই ফিল্মের নায়িকা থেকে ডিরেক্টর সব আমি। এবার আমি বুঝেছি, তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাদের আটকে রেখেছিলে, তার জন্য আমাদের এত আদর যত্ন করছিলে, তাই তো? আর সুইটি, তুমি তো সবটা জানতে। না, আমি কিছু জানি না। এই বিয়ে আমি মানি না, এই বিয়ে নয়। কেন এরকম করছো তোমরা? বাবু, সুটিমা, মারে বাবু, আপনি আমাদের খুব উপকার করলেন, আপনি আমাদের রক্ষা করলেন। আমি সে কবে থেকে ভাবছি মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে দেব, আপনি এসে ওর কপাল একেবারে খুলে দিয়েছেন। কি যাতা বলছেন আপনারা এসব? অনেক হয়েছে আপনাদের এসব নাটক। হ্যাঁ, আমি আর বরদাস্ত করব না। আমি এক্ষুনি বর্ণাকে ফোন করছি। তখন থেকে এতগুলো লোক মিলে আপনাকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন না? শুনুন, বিয়েটা যখন একবার করে ফেলেছেন তখন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাই না? আমার বোনের দায়িত্ব তো আপনাকে নিতেই হবে, জামাই বাবু। অসম্ভব, আমি তোমাদের কারো জামাই বাবু বা কারোর বোন নই। আমার স্ত্রী পর্ণা, আমি এই বিয়ে করিনি। এই বিয়ের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, এটাই সত্যি। আমার ফোনটা দিন প্লিজ। সৃজন, কি তুমি বরের সাজে এখানে এসব কি হচ্ছেটা কি? এই যে এসে গেছে, ঠিক টাইমেই এসেছে। আমার কাজ তো ফুরিয়ে গেছে।
পর্ণা, ভাগ্যিস তুমি এসে গেছো। পর্ণা, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, এই যে আমার ফোনটাও কেড়ে নিয়েছে। পর্ণা, আমি তোমাকে শুরু থেকে সবটা বলছি, তুমি ঠান্ডা মাথায় পুরোটা শোনো। পর্ণা, ওরা আমাকে ক্রিকেট খেলতে নিয়ে গেল তোমার সামনে, আমি ক্রিকেট খেলছিলাম, তারপর এই যে এরা দুজন আমাকে বললো একটা শর্ট ফিল্ম করবে। আমি বিশ্বাস করে ওদের হেল্প করতে এখানে চলে এলাম, তারপর বলছে নাকি আমার সাথে সুইটির বিয়ে হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যে আমাকে বললে তোমার বাড়িতে অনেক কাজ রয়েছে, রান্না বান্না করতে হবে, আমাদের জন্য খাবার দাবার বানাতে হবে, সেটাই তো ভেবেছিলাম দিদিমণি। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। সেটাই যদি হবে তাহলে এখানে কোণের সাজে দাঁড়িয়ে কি করছো তুমি? হ্যাঁ, চোখ রাঙাচ্ছ তো? এই চোখ আমি গেলে দিতাম। নিহাত নাটকের শুরুটা অন্যরকম, তাই এসব সহ্য করছি। আমার ভুল বুঝছেন দিদিমণি, আমার এখানে কোনো দোষ নেই। আপনার স্বামীর মতো ওরা আমাকেও ফাঁসিয়েছে। কি সব সিনেমার শুটিং বলে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসলো, বললো আমি নাকি বড় হিরোইন হয়ে যাব। আমি না সেই লোকটা সামলাতে পারিনি, এটা সত্যি। কিন্তু তারপর মানে যখন এই বিয়ে হয়ে গেছে তখন যাও, দুই বউয়ে মিলে দুই বোনের মতন মিলেমিশে সংসার করোগে। দেখেছেন দিদি, দেখেছেন, বলেছিলাম না আমার বাপ দাদা আমাকে পার করতে পারলেই বাঁচে। এই জন্যই ওরা শয়তানি করে এই কাজটা করেছে। কেন করলে তুমি এরকম? তুমি বাবা নাও, বাবার নামে কলঙ্ক। তুই এরকম করতে পারলি দাদা? এটাকে বিয়ে বলে? ভালো করে শুনে রাখো সবাই, চাপ দিয়ে যতই আমাকে গা ছাড়া করতে চাও না কেন, আমি কোথাও যাবো না। এরপর তোমরা যা করার করে নাও। আর একটাও কথা নয় সুজি, হয় তুই শহরের বাবুদের সাথে বাবুদের বাড়িতে গিয়ে সংসার করবি, না হলে এইখানে মেরে পুঁতে দেবো তোদের। ঠিক আর ভুলের বিচারটা এবার তোমাকেই করতে হবে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা কিন্তু তোমাকেই প্রমাণ করতে হবে। তুমি যদি এদের ভয় আজকে চুপ করে যাও, তাহলে চিরটা কাল কিন্তু তোমাকে এদের এই জোর জুলুমগুলো মেনে চলতে হবে। বলো সুইটি, এর প্রতিবাদ তোমাকেই করতে হবে, ভয় পেও না। আমি রঘুনাথপুর ছেড়ে কোথাও যাবো না, তোমরা যা করার করে নাও। সুইটিকে এখান থেকে না নিয়ে গেলে এখান থেকে কেউ বেরোতে পারবে না। যদি এ বিয়ে না মানিস তোদের তিনটাকে কুপিয়ে খুন করব। সত্যতা দেখো, এই কোন বিপদের মধ্যে ফেললে তুমি? এটা তো দেখছি মেয়েটাকেও শেষ করে দিতে চাইছে। আমাদের কি কোনোভাবেই ছাড়বে না মনে হচ্ছে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার! না না, এদের কিছু করবে না। মারতে হলে আমাকে মারো। দিদিমণি পালাও। তোর যখন এতই মরার ইচ্ছে তবে আগেই তোকে মারবো। দিদিমণি পালাও, পালাও দিদিমণি। না, তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কোথাও যাবো না। দিদিমণি আমার চিন্তা করো না, তুমি পালাও। মার, মেরে পাট করে দে একবারে। সৃজন পালাতে হবে, দৌড়াও। ধরতে পারলে কিন্তু তিনজনেই মারা যাবো। হ্যাঁ বাবা, বাবা, এরা তো আমাদের পিছুই যাচ্ছে না। কোন দিকে যাই এবার? দিকে চলো চলো। সৃজন, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, বাস ছেড়ে দিচ্ছে। এ বাস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্ররূপ বাবুর এই নবাবগঞ্জ আর তার আশেপাশে এলাকায় যথেষ্ট ক্ষমতা আছে। যাই হোক, আমার ওই ইনফর্মার সে বলেছে কাল একটা খবর দেবে। আমি তাকে সব বুঝিয়ে বলে দিয়েছি। নবাবগঞ্জের বাজারের বাইরে একটা সবজির গাড়ি নিয়ে থাকবে তুমি, আমিও সঙ্গে থাকবো, অন্য ছদ্মবেশে থাকবো। ওকে? সর্বনাশ, কালো যদি দৌড়ানোর নাম করে বাড়ি থেকে বেরোয়, সে নির্ঘাত ধরে ফেলবেন আর কোথাও যেতে দেবেন না। আচ্ছা ফুলকি, একটা কাজ করা যায় না? মানে এই স্টোরেজ চাবি তো তোমার কাছেই থাকে,
তো ভোরবেলায় কাজ করার নাম করে তুমি যদি স্টোরে চলে আসো। হ্যাঁ, সেটা হতে পারে। এখানে সেজে গুজে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব। রাইট, সেটাই ভালো হবে। তবে ফুলকি, আমাদের কিন্তু খুব সাবধানে এগোতে হবে, ধরা পড়লে কিন্তু চলবে না। আরে অংশুদা, তুমি স্টোরে? বাই দ্য ওয়ে, তুমি সকাল থেকে কোথায় ছিলে? বৌদি তোমাকে ফোন করছে বারবার, ফোনটাও ধরছো না। আসলে ওই থানায় না অনেক কটা ফাইল শেষ করার ছিল, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কাউকে কিছু বলা হয়নি। তুমি কিছু কিনবে নাকি? সেরকম হলে বলো, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমার তো সেরকম কিছু কেনাকাটা নেই। সে কি, তাহলে তুমি এখানে এলে কেন? বাড়িতেই চলে যেতে পারতে। আরে না, এই দেখো তোমরা তো বাড়ি ফিরবে, তাই ভাবলাম একসঙ্গে বাড়ি ফিরি। আসলে ইউরা তো বেশি আগে বাড়ি ফিরলে না পারমিতা আবার এক গাদা খাবার খাইয়ে দেবে। এই ব্যাপার, এদিকে এসো, এদিকে এসো। আমি নিয়ে যাব তোমাকে, বুঝতে পেরেছো? আর বৌদি তোমাকে যখনই খাবার দেবে যেটা তুমি খেতে পারবে না, হালকা করে এদিকে পাচার করে দেবে। আজ সকালে যে কথাটা বললাম মনে আছে তো? কি কথা স্যার? কাউকে কিছু না বলে গোপনে একা একা কোনো রকম গোয়েন্দাগিরি করবে না। রুদ্রকে যে সন্দেহটা করছো, ভুল করছো ফুলকি। প্লিজ এগুলো মাথা থেকে বের করো। তুমি একটা ভুল জিনিস ভাবছো, এটা প্লিজ তুমি নিজেকে আগে বোঝাও। আর দয়া করে সন্দেহের বসে এমন কিছু করে বসো না যাতে হিতে বিপরীত হয়ে যায়, মনে থাকবে? স্যার, কালকে ভোরবেলায় এসে আমি নতুন স্টকের সব জিনিসপত্র গুছিয়ে দেব। আজকে আসলে পায়ে খুব ব্যথা, বাড়ি যাই আমি। এর মধ্যে তোমার পা ব্যথা শুরু হয়ে গেল? হ্যাঁ, পায়ে ব্যথা করছে তো স্যার, কি করব বলুন? ঠিক আছে, সুমনকে বলে যাও, ও ছুটি দিলে বাড়ি চলে যাও। আমি ঢুকলাম অফিসে। ফুলকি, কি হয়েছে? বাড়ি যাবে? যাও না, কোনো অসুবিধা নেই। আমি এদিকটা সব সামলে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। সুমন স্যার, কালকে সকাল সকাল স্টোর খোলার আগেই আমি নতুন স্টকের জিনিসপত্র সাজিয়ে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমি যাই। তুমি অত চিন্তা করো না, তুমি এখন এসো, কোনো চিন্তা নেই। কাল সবজিওয়ালি সাজার সরঞ্জাম জোগাড় করতে হবে তো। কে জানে কাল দাদা ভাইয়ের লোক কি বলবে, জামাইবাবুর কাছে আবার ধরা না পড়ে যায়। এইটুকু দেখো মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে হারানের বউ, কবে থেকে এমন লোক ঠকানো শিখেছ? কালকে পুরো লাউটা হাতে ধরে দিলে, ভেতরটা পুরো ঝুনো হয়ে গেছে। এই লাউ খাওয়া যায়? আমার টাকা ফেরত দাও। ও মলজা, তুমি লাউটা দেখে কেন নাওনি? এখানে এসে এখন চেল্লামিলি করছো? আমি কোনো সবজি ফেরত নিই না, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে যাও। আমার টাকা ফেরত লাগবে লাগবে লাগবে। ভাইয়া হুয়া ক্যা? আরে দেখো না, এই বউটা তো হাতে গলা কাটে। কাল আমি লাউটা কেটেই বুঝেছি লাউটা বুড়ো। শোনো, আমি কোনো টাকা পয়সা ফেরত দেবো না, যা খুশি করে নাও, তুমি যাও এখান থেকে। দেখুন দেখুন, এই হচ্ছে সবজি আলি, এই হচ্ছে সবজি আলি। খালি লোক ঠকানো, খালি লোক ঠকানো। এই লাউ আমি ফেরত দিয়ে গেলাম, তুমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেও, ঠিক আছে? চললাম। अरे क्या करती हो तुम लोग? ऐसा कोई व्यवसाय करता है क्या? এইভাবে কেউ ব্যবসা করে? তুমি এইভাবে লোক ঠকাচ্ছ? ঠিকই তো, এইভাবে লোক ঠকাচ্ছ। বেশ বাবু বেশ, তোমরা যখন বলছো আমি এখানে লোক ঠকাচ্ছি, এখানে আমি ব্যবসাই করব না, চললাম আমি। हाँ वही अच्छा है, वही अच्छा है। चलो जाओ, जाके दूसरी जगह देख लो। हाँ, पैसा भी लेगी, चीज भी खराब देगी। अरे चलो जाओ भाई साहब, थोड़ा मदद कर दो। चलो चलो चलो। চলে যাচ্ছি আমি এখান থেকে। हाँ चलो चलो चलो। ও বলেছিল লাউটা কেটে দেখেছে লাউটা বুড়ো, তার মানে লাউটাকে চিড়ে ওর মধ্যে ও চিরকুটটা রেখে দিয়েছে। দেখি কোথায় রেখেছে, এই তো। শিগগিরই নবাবগঞ্জের পাশে মোহনাপুরার উপকূলে বড় সংখ্যায় অস্ত্র পাচার হবে। রাজাবাবুর মাধ্যমে এই অঞ্চলের বড় বড় বেআইনি কাজ চলে। এই অস্ত্র পাচার রাজাবাবুর লোক রবি করে। মোহনাপুরা, মোহনাপুরা তো নবাবগঞ্জের পাশেই।
ওটাও তো রুদ্ররূপ বাবুরই এলাকা। আবার সেই রাজাবাবুর কথায় উঠেলো দাদা ভাই? এই রাজাবাবুর হুকুমেই তো লেইমা চানুকে অপহরণ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, মানিক ভাইয়ের লোক তো তাই বয়ান দিয়েছিল। সাধারণত আমি দেখেছি যে এই ধরনের বড় মাপের বেআইনি কাজের বিষয় না রুদ্ররূপ বাবুর মতো বড় নেতাদের কাছে অজানা থাকার কথা নয়। ফুলকি, এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি, যদিও প্রমাণ নেই। প্রথম থেকে যদি ঘটনাগুলো ভাবি, প্রীতি ম্যাচে নকল লেইমা চানু এলো আমায় মারতে। সে একজন ভাড়াটে খুনি। স্যার তাকে মারল, সে জ্ঞান হারালো, কোনো বয়ান দিতে পারলো না। আর ওদিকে আসল লেইমা চানুকে রাজাবাবুর কথায় অপহরণ করা হয়েছিল। আসলে লেইমা চানু তো সেই বিষয়ে কিছু বলতে পারলো না, সে তো মণিপুরে ফিরেও গেছে। স্যাম মানে ওই ভাড়াটে খুনি, সে বয়ান দেওয়ার আগেই তাকে খুন করা হলো বিষ দিয়ে। কে খুন করেছে সেটা জানা নেই, শুধু একজন রহস্যজনক আয়ামাসিকে স্যামের ঘর থেকে বের হতে দেখা গেছিল। কিন্তু খুনটা যে সেই করেছে সেটাও তো জোর দিয়ে বলা যায় না। ফুলকি, খুনটা অন্য কেউ করতে পারে। হ্যাঁ, কিন্তু ওই আয়ামাসির সঙ্গে জামাইবাবুর মিলটাও তো অস্বীকার করা যায় না দাদা ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণ, কোন ব্যক্তির জন্য তাদের প্রিয়জন আর আত্মীয় স্বজনদের মৃত দেখার থেকে অধিক পীড়া আর কিচ্ছু হতে পারে না। আর তাই আজ এই পীড়া আমি তোকে দিতে চলেছি। তুই? হ্যাঁ আমি। কেন, কি হলো? তুই এখানে এই কামারের ছদ্মবেশে? হ্যাঁ, কিন্তু তলোয়ার নিয়ে কাকে বধ করতে যাচ্ছ? বধ তো আমি তোকেই করতে এসেছি, কিন্তু তার আগে তোর এই সমস্ত মথুরাবাসীর প্রাণ কেড়ে নেব আমি। তুইও তো গোয়ালা, তাই না কৃষ্ণ? এবার দেখ তোর সামনেই কিভাবে আমি এই গোয়ালাটার প্রাণ নিই। আর তুই তুই দিনহীন রিক্ত হয়ে থাকবি আর কিচ্ছু করতে পারবি না। আমি জানি তুই আমার সাথে ছলনা করছিস। আমি এক এক করে সবাইকে হত্যা করব। কেউ বাঁচবে না এই মথুরা নগরীতে। তোরই চোখের সামনে চিৎকার করতে করতে সবাই মরবে কৃষ্ণ। শুনেছিলাম যে তুই মায়াবী, ছদ্মবেশী তুই, আর আজ দেখেও নিলাম। কিন্তু শোন, তোর ওই মায়া জালের দ্বারা তুই আমাকে ছলনা করতে পারবি না। প্রাণ তো আমি নিয়েই ছাড়বো। কার কার প্রাণ নেবে? যেখানেই যাবে আমাকেই পাবে, এমন কেউ নেই যার মধ্যে আমি বাস করি না। সর্বত্রই আমার বাস। না চাইলেও তোমায় আমার সম্মুখীন হতেই হবে। আর তোমাকে আমি বন্দিও বানাতে পারি। द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी।
संसार जिसमें समाया है, अद्भुत अलौकिक माया है, जिनसे समय है नियति है विधा है, जिनसे जग में धूप छाया है। जय द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।